চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফিরে সিএনজি অটোরিকশায় যাত্রী বেশি ছিনতাইকারী চক্রের কবলে পড়েছিলেন এনবিআর কর্মকর্তা বুলেট বৈরাগী। মোবাইল, টাকাসহ মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে অটোরিকশা থেকে ফেলে দিলে তার মৃত্যু হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা। শনিবার সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়। আলোচিত এই হত্যায় জড়িত অভিযোগে জুয়েল, সোহাগ, জনি, সুজন ও হৃদয় নামের ৫ জনকে গ্রেফতার করে র্যাব। উদ্ধার করা হয় একটি সিএনজি অটোরিকশা। র্যাব জানায়, বাস থেকে নামার পর বুলেট বৈরাগীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলা হয়। আগে থেকেই যাত্রী বেশে সিএনজিতে ছিল ছিনতাইকারীরা। পথেই তার কাছ থেকে মোবাইল সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। রাত আনুমানিক ৩টার সময় ভিকটিম বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করে বাস যোগে কুমিল্লার জাগরঝুলি বিশ্ব রোডে পৌঁছায় এবং বাস থেকে নামলে গ্রেফতারকৃত জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চায়। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। সবকিছু ছিনিয়ে নেওয়ার পর বুলেট বৈরাগীকে রাস্তায় ফেলে দেয় অপরাধীরা। এ সময় মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা র্যাবের। তাকে চলন্ত সিএনজি থেকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ওইটা যেহেতু একটা বিশ্ব রোড, পাকা রোড, ওই রাস্তাতে যখন সে পড়ে যায় তখন প্রাথমিক যে অনুসন্ধান, সেই অনুসন্ধানের অনুযায়ী তথ্য যেটা আমরা বুঝতে পারছি যে হয়তো রাস্তাতেই পড়ে যাওয়ার কারণে তার হাতের আঘাত, মাথার আঘাত, এই আঘাতগুলো সে প্রাপ্ত হয় এবং পরবর্তীতে সেখানে সে মৃত্যুবরণ করে। গ্রেপ্তার ৫ আসামির মধ্যে সোহাগের কাছ থেকে বুলেট বৈরাগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অপরাধ যেখানে সংগঠিত হচ্ছে, র্যাবের টিম সেখানেই কাজ শুরু করে দিচ্ছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।